আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডোগ্রাফি অফ বাংলা। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো চাইনিজ একটি খাবার, যেটি ছোট বড় সকলের খুবই পছন্দের একটি খাবার। সব কিছু হাতের কাছে থাকলে বানানো খুবই ইজি, কিন্তু খেতে খুব দুর্দান্ত। আমার তো খুবই একটা ফেভারিট খাবার। আজ আমি বানিয়ে দেখাবো বিফ চাউমিন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে ফেলি। প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমি এখানে বিফ নিয়েছি 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের। আর এই বিফটাকে আমি একটু লম্বা লম্বা ভাবে স্লাইস করে নিয়েছি। দেখুন, ঠিক এই যে এরকম একটু লম্বা করে করে। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে আমাদের লাগবে, আমি বেকিং সোডা অ্যাড করে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 টিস্পুন রসুন পেস্ট। এবার দিয়ে দেব আদা পেস্ট 1 টিস্পুন। তারপর দিয়ে দেব সবশেষে লবণ 1 টিস্পুন বা টেস্ট অনুযায়ী। এবার এগুলোকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব 1 টিস্পুনের সাহায্যে। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন। এবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেব। আর আমি যে মাংসটাতে বেকিং সোডা দিলাম, এটার কারণে মাংসটা অনেক সফট এবং জুসি হবে, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি পানি সহ চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার পানিগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পানিটার কোনো মাপ নেই, আপনারা একটু বেশি করেই দিবেন যেন চাউমিনটা একটু ডুবে থাকে। এবার ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ অয়েল। অয়েলটা দেওয়ার কারণ চাউমিনটা খুব ঝরঝরে হবে, একটার গায়ে আর একটা লেগে যাবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পুরো 1 প্যাকেট চাউমিন। আপনারা যে কোনো চাউমিনই ব্যবহার করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের পছন্দ মতো। আর চাউমিনটা আমি মিডিল থেকে কাটবো না, পুরোপুরি ঢেলে দেব। এই যে দেখুন কি সুন্দরভাবে সবগুলো চাউমিন ডুবে গেল। এবার এটাকে আমি 6 থেকে 8 মিনিট মতো কুক করব হাই হিটে, আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমি চুলাটাকে অফ করে দিলাম। এবার এটাকে ঢেলে নেব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব আমরা যে রেগুলার তেলটা খাই সেটা। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভি ভাব আসবে, এর লুকিংটা সুন্দর লাগবে। মিডিয়াম হিটে এটাকে আমি 5 মিনিট মতো কুক করব। চিকেন হলে আমাদের রান্না করতে সময় লাগতো না, যেহেতু এটা বিফ, এই জন্য আমাদের একটু সময় লাগবে। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে বিফগুলোকে একটু নেড়ে দেব। বিফটা আমাদের সিদ্ধ হতে 15 মিনিট সময় লাগলো। আপনি যদি এটা বাজার থেকে টাটকা নিয়ে এসে রান্না করেন তাহলে সময়টা কম লাগবে। আর এটা যদি ফ্রিজে থাকে, আপনারা যদি ফ্রিজ থেকে বের করে রান্না করেন, সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশিই লাগবে। আপনারা রান্না করার সময় মাংসটা একটু চেক করে নেবেন যে সিদ্ধ হলো কিনা, কারণ আমি সময়টা বলে দিলে হবে না যে 10 মিনিট লাগলো বা 15 মিনিট লাগলো। সেটা আপনাদেরকে চেক করে নিতে হবে যে মাংসটা সিদ্ধ হলো কিনা। বিফটা আমাদের হয়ে গেছে। এবার আমি এই বিফটাকে একটা বলে উঠিয়ে নেব। এবার আমি ওই একই ফ্রাই প্যানে চাউমিনগুলো কুক করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রিন চিলি ফালি করা 10টা।
এটাতে কিন্তু ঝাল একটু বেশি হবে, আর যারা ঝাল একটু কম খান তারা কমিয়ে দিবেন। এবার অ্যাড করে দেব গ্রিন ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ। তারপর অ্যাড করে দেব গাজর 1 কাপ পরিমাণ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার কারণ হলো ভেজিটেবলগুলোর কালার চেঞ্জ হবে না, যেরকম কালার ঠিক সেরকমই থাকবে। বেকিং সোডাটা আপনারা অবশ্যই 1 চিমটি দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে সফট হয়ে ভেঙে যাবে। এই জন্য অবশ্যই বেকিং সোডা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন বেশি না হয়। এবার এগুলোকে আমি মিডিয়াম হিটে 2 মিনিট মতো কুক করব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়ো। তারপর অ্যাড করে দেব ফিশ সস 2 টেবিল চামচ। তারপর অ্যাড করে দেব সয়া সস 2 টেবিল চামচ। এবার অ্যাড করে দিলাম ভেজে রাখা বিফটা। এখানে আমি আর এক্সট্রাভাবে কোনো লবণ ব্যবহার করব না, কারণ সয়া সস আর ফিশ সসে লবণ থাকে, এজন্য লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার আমি ঢেলে দেব চাউমিনগুলো। এবার এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো কুক করব মিডিয়াম হিটে। রান্নাটা আমাদের পুরো কমপ্লিট, আমি চুলাটা অফ করে দিলাম। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তাহলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করুন, আর রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর এইভাবেই আমার ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।